খুবই মজাদার ইলিশ শুটকি দিয়ে কচু শাকের ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে গিয়েছিলাম কৃষি মার্কেটে, সেখানে গিয়ে আমার কচু শাক দেখেই খেতে ইচ্ছে হলো, তাই নিয়ে চলে আসলাম এবং ভর্তা বানালাম। প্রথমেই আমি যেটা করলাম, কিছুটা শুকনা মরিচ আমি ভেজে রেখে দিলাম। তারপর তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ, বেশি করে রসুন কুচি, বেশি করে কাঁচামরিচ কুচি এগুলো দিব, এবং সাথে আমি ইলিশ শুটকি ধুয়ে ছোট করে টুকরা করে নিয়েছি, সেগুলো এই তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে ভেজে নিব। এটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে দিব। কারণ কি, কচু শাকটা আপনি যখন ভর্তা বানাবেন, যখন দেখা যাবে অনেক, বাট যখন ভর্তাটা হয়ে যাবে তখন কিন্তু একদম অল্প হবে। ওই পরিমাণ আপনারা কিন্তু লবণটা দিবেন, খুব বেশি লবণ দিলে তখন কিন্তু আর খাওয়া যাবে না। তো সামান্য একটু পানি ব্যবহার করব, পানি দিয়ে আমি এই মশলাটুকুকে আমি কষিয়ে নেব। যখন আমার এটা কষানো হয়ে যাবে, আমি তখন কচু শাকটা ধুয়ে কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কচু শাকটা আমি এখানে অ্যাড করব। কচু শাক দেখতে মনে হবে অনেকগুলো, কিন্তু শেষে কিন্তু আপনারা দেখবেন অল্প একটু ভর্তা হয়ে যাবে। আমি কচু শাকের ডাঁটা ছিল, ডাঁটাটা নিয়ে নিই, ডাঁটা ফেলে দিয়েছি, যেহেতু ভর্তা বানাবো আমি। আমার কাছে মনে হলো শুধু শাকটা নিলেই হয়তো ভর্তাটা মজা হবে। এর আগে কিন্তু কখনো আমি কচু শাক ভর্তা করিনি, শুধু আম্মুর হাতে কচু শাক ভর্তা খেয়েছি, এত মজা লাগতো, কিন্তু নিজে কখনো করার ট্রাই করিনি। আজকে শাকটা দেখে এসে কিনলাম, কিনে তারপর আম্মুকে ফোন দিলাম, আম্মু কচু শাক কীভাবে ভর্তা করব সেটা বলে দাও। এটা কিন্তু ফুললি আম্মুর রেসিপি, আম্মুর রেসিপিটাই আম্মুর কাছ থেকে শুনে নিয়ে আমি নিজে করার চেষ্টা করেছি। বাট আমার কাছে মনে হলো যে কেন যেন আম্মুর চাইতেও বেশি মজা হয়ে গেছে আজকে আমার এই ভর্তাটা। আমি এই কচু শাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। হ্যাঁ, ঢেকে রাখার পর কিছুটা সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি আবার খুব একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা অল্প হয়ে গেছে। হ্যাঁ, তো আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি যেটা করছি, যাদের কাছে লেবুর গাছ আছে, তারা আপনারা লেবুর পাতাটা ব্যবহার করবেন এই ভর্তার মধ্যে, তাহলে ভর্তার যে সুঘ্রাণটা হবে খেতে আরও ভালো লাগবে। তো আমার কাছে লেবুর পাতা ছিল না, আমার কাছে লেবু ছিল। আমি খানিকটা লেবুর ছিলকা কেটে নিয়ে কুচি কুচি করে কেটে আমি এখানে ব্যবহার করেছি। যখন আমার এটা হয়ে যাবে তখন আমি কিন্তু শিলের সাহায্যে, অনেকেই পুতা বলে, তো শিল বা পুতা যাই হোক, ওটার সাহায্যে আমি একটু ঘুঁটা দিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো যে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছি সেটাকে আমি ভালোভাবে এটাকে আমি কচলে নিয়েছি। নেওয়ার পর এই যে ভর্তা, আমি হাতে আবার এই কচু শাকটাকে আমি আবার একটু ভর্তা বানাবো। বিশ্বাস করেন আপনারা, আমি যে ভর্তা বানিয়েছিলাম শুধুমাত্র এই ভর্তা দিয়েই দুপুরে ভাত খেয়েছি, আমি আর কিচ্ছু নেইনি। বেশি করে লেবু চিপে আমি ভর্তা দিয়েই ভাত, আমার পেটটা ভরে গেছে, আর কোনো কিছু খাওয়ার মুখে আমার রুচি হয়নি। খুবই মজাদার ভর্তা হয়েছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারাও কিন্তু এভাবে ভর্তা করার চেষ্টা করবেন। আবারও হাজির হব আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।